গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, সকালে ব্রেকফাস্টটা শুরু হচ্ছে আজকে আমাদের ভাত ভাজা দিয়ে। তো তার জন্য আলু, পেঁয়াজ কুচিয়ে, রসুন কোচানো হয়েছে, দুটো ডিম নিয়ে নিয়েছি। আর এই যে ভাত রয়েছে, কালকের ভাত রয়ে গেছে। তো ওটা আর ভাতে ভাত দেবো না, ভাত ভাজা করে আর কি টিফিনে সেটাই খাবো। তো বাসি ভাত থাকলে সবসময় যে ভাতে দিতে হবে তার কোনো মানে নেই। একটা সুন্দর রেসিপিও হয়ে যায় ভাত ভাজা, ওটা দারুণ লাগে, দারুণ। তোমাদের শান্তনুদাও খেয়ে অফিস যাবে আর আমিও সকালে এটাই খেয়ে নেব। তো বন্ধুরা দেখালাম একটু আজকে যেহেতু সানডে তাই তো স্পেশাল কিছু না হলে তো চলেই না, কিন্তু আজকে তোমাদের শান্তনুদার অফিস রয়েছে, তাও ফ্রাইড রাইস করবো তো এসে রাত্রেবেলা খাবে, তাই সকালবেলাতে দেখালাম ব্রেকফাস্টে আজকে হচ্ছে ভাত ভাজা, ডিম দিয়ে ভাত ভাজা, দুপুরবেলা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, চিকেন কষা। তো ভাত ভাজাটা করে নিচ্ছি যেহেতু তোমাদের শান্তনুদা নিয়ে অফিসে যাবে। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য সবজি কাটা হয়ে গেছে, কাজুটা ভেজানো হয়ে গেছে। চলো একবার দিয়ে গাজর, বিনস, ক্যাপসিকাম সব কুচিয়ে রাখা হয়েছে। এখানে কাজু বাদাম ভিজিয়ে রাখা হয়েছে। তো দেখো, আলু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এইবারে যে দুটো ডিম রেখে দিয়েছিলাম, ওই দুটো ডিম আমি ছেড়ে দেবো। বাসি ভাত দিয়ে টেস্টি মজাদার খাবার বানিয়ে নেওয়া যায়। তো দেখো, আমি প্লেটে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এখান থেকে তোমাদের শান্তনুদাকেও দিয়ে দেবো আর আমিও নিয়ে নেব। এই 4টে সানডের মধ্যে অনেক সময় 2টো সানডে তোমাদের শান্তনুদার ডিউটি পড়ে, জানো তো। তো সেটা অন্যদিন ছুটি নিয়ে নেয়। আর এই যে এখন আমি খেয়ে নেব, খেয়ে তারপরে রান্নার ওদিকে হাত দেওয়া যাবে। একটা দারুণ ব্যাপার বলো, ব্রেকফাস্টে ভাত ভাজা দিয়ে শুরু হচ্ছে, লাঞ্চে গিয়ে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা। অসাধারণ হচ্ছে গো, অসাধারণ। আমার তো সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, মেয়ে উঠে গেছে, মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা টিছানা ভালো করে গুছিয়ে দিয়েছি। আর আমার চিকেনটাও রান্না হয়ে গেছে। আর নতুন করে চিকেনটা শেয়ার করে নিই, শুধু শুধু ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো যখন আমি চিকেন করে তোমাদের সাথে তো শেয়ার করি, তাই আজকে নতুন করে একটু শেয়ার করে নিই। তো চলো একবার চিকেনের কালারটা দেখিয়ে দিই। তোমার কাছে ভাগ করে রেখেছি। আর তারপরে বসবো ফ্রাইড রাইসটা। এই দেখো, ফ্রাইড রাইসের জন্য চাল আনা হয়েছে। তো ভাত বসানোর আগে অন্তত আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখতে হয়, সেটা তো তোমরা সবাই জানো। তো এখন চালটা ভিজিয়ে রাখবো, আধা ঘন্টা বাদে গিয়ে আমি আর কি জল বসিয়ে ভাতটা করে নেব। আর তার আগে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম ওটা জাস্ট হালকা একটু ভাপ দিয়ে নেব। চলো চালটাকে ভালো করে ধুয়ে নিই। এই দেখো, আমি চালটা ধুয়ে এখন ভিজিয়ে রেখেছি। এখন আধা ঘন্টা বাদে গিয়ে আমি ভাত বসাবো। আর এই যে সবজিটা জাস্ট আমি একটু হালকা ভাপ দিয়ে নেবো, হালকা ভাপ দিয়ে নেবো। চলো চিকেনটা একবার একটু দেখিয়ে নিচ্ছি। এখানে কিছুটা রেখেছি আর কিছুটা আমি আলাদা একটা পাত্রে তুলে রেখেছি, কারণ যেহেতু তোমাদের শান্তনুদা দুপুরবেলা খাবে না, রাত্রেবেলা খাবে। তো আমি ফ্রাইড রাইসও আলাদা করে তুলে রাখবো আর চিকেনও আমি আলাদা করে তুলে রেখেছি। আর দেখো, ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি। আর এদিকে
জলও বসিয়ে দিয়েছি ভাতের। এখন সবজিগুলো আমি ভেজে নেব। আর ফোড়নের জন্য দেখো আমি দারচিনি, এলাচ আর তেজপাতা এটা ফোড়নে আমি দেব, দিয়ে ওই একটু হালকা ভাপানো সবজিটা আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এই যে এখন এটা যখন ভালো করে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু। এই দেখো আমার ভাত হয়ে গেছে। এই যে দেখো আমি এখন এই একটা ঝাঁঝরির মতন আমি আমার যেটা রয়েছে বড় ধরনের, তো ওটার মধ্যে আমি ভাতটাকে তুলে নিয়েছি যাতে ভাতের মাঠটা ওটাতে ইসে হয়ে যায়, মানে মাঠটা গেলে যায়। আর দেখো ঘি নিয়ে নিয়েছি, এটাকে আমি গরম করে আর কি ফ্রাইড রাইসের মধ্যে দেবো। এই যে এখন মিক্সড করে নিচ্ছি, কিছুটা রাইস দিচ্ছি, কিছুটা ঘি দিচ্ছি, কিছুটা নুন চিনি দিয়ে আর কি মিক্সড করে নিচ্ছি। তাহলে আমার ফ্রাইড রাইস রেডি। এই যে যেটা ঘিটা গরম করে নিচ্ছি ওটাই আর কি দিয়ে নিচ্ছি। এবার পরে আমি কাজু বাদাম দিয়ে দিলাম। এই দেখো আমার ভেজ ফ্রাইড রাইস পুরো রেডি। এবারে শুধু খাওয়ারের অপেক্ষায়। এই দেখো আমি থালার মধ্যে বেড়ে নিয়েছি ফ্রাইড রাইস, চিকেন কষা, আর সাথে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। তো ভালো মতন এখন রসিয়ে খেয়ে নিই। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আমি ততক্ষণে খেতে থাকি। দারুণ দারুণ হয়েছে। দারুণ হয়েছে। তো আজকে একা একা খেতে হচ্ছে যেহেতু তোমাদের শান্তনুদার অফিস রয়েছে। তো ঠিক আছে, রাত্রে একসাথে খাওয়া যাবে। তো চলো আমি খেতে থাকি, আর ভিডিওটা লেন্দি করছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো। চলো টাটা।